নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। শিক্ষকের চাকরি আছে, কিন্তু শিক্ষকের চাকরি নেওয়ার জন্য চাকরি প্রার্থীরা নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সিলিংয়ের প্রক্রিয়া শুরু হলো। কাউন্সিলিংয়ের প্রক্রিয়া অর্থাৎ চাকরির নিয়োগপত্র দেওয়ার যে আগের ধাপ সুপারিশপত্র, সেই সুপারিশপত্র দেওয়ার যখন প্রক্রিয়া শুরু হলো তখন দেখা গেল যে ৮,০০০-এরও বেশি চাকরি প্রার্থীদের যাদের প্যানেল লিস্টেড ছিল, অর্থাৎ প্যানেলভুক্ত যে চাকরি প্রার্থী ছিল, তার মধ্যে ২,০০০-এর বেশি চাকরি প্রার্থী অনুপস্থিত। তারা চাকরি নিতে এলেন না। দিনের পর দিন এই শিক্ষকের চাকরির দাবি নিয়ে শহরের রাজপথে আন্দোলন হয়েছে, ধর্ণা হয়েছে, অনশন কর্মসূচি হয়েছে। কিন্তু তারপরেও যখন চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হলো, সেখানে প্রায় ৩০% কাছাকাছি চাকরি প্রার্থী তারা অনুপস্থিত থাকলেন, চাকরি নিতে এলেন না। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে শূন্যপদগুলি পূরণ করা হবে তার জন্য এবার ওয়েটিং লিস্ট থেকে কাউন্সিলিং করবে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদ পূরণ করতে ওয়েটিং লিস্ট থেকে কাউন্সিলিং করবে এসএসসি। প্রায় ৫,০০০-এর মতো তালিকা ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন তৈরি করে ফেলেছে, যাদের দ্বিতীয় দফায় ওয়েটিং লিস্ট থেকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এই স্কুল সার্ভিস কমিশন তারা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফায় কাউন্সিলিং করবে। আর তার জন্য ৫,০০০-এরও বেশি চাকরি প্রার্থীদের তালিকা প্রস্তুত করে ফেলেছে এবং এসএসসি যেটা জানাচ্ছে যে এই তালিকা থেকেই পর্যায়ক্রমে ডাকা হবে চাকরি প্রার্থীদের। কিন্তু এখানে একটা প্রশ্নও আছে, ১৪,০০০-এরও বেশি শূন্যপদ রয়েছে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। দীর্ঘ ৯ বছর ধরে চলছে এই নিয়োগ প্রক্রিয়া, কিন্তু সেখানেও এই ৫,০০০-এরও মতো চাকরি প্রার্থীদের ডেকেও সেক্ষেত্রেও কি শূন্যপদ পূরণ করা সম্ভব? শিক্ষক নিয়োগের দাবি নিয়ে বারবার শহরের রাজপথে আন্দোলন হয়েছে, কিন্তু তারপরেও ৯ বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলার দরুনই কি এই নিয়োগ প্রক্রিয়া থেকে অনীহা, অর্থাৎ এই চাকরির প্রতি আস্থা নেই চাকরি প্রার্থীদেরই? যারা প্যানেলের প্রথম দিকের তালিকায় ছিলেন তারাই কিন্তু এই চাকরি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, অর্থাৎ তারাই চাকরি চাইছেন না। আর সে জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে ওয়েটিং লিস্ট থেকে যখন ৫,০০০-এরও বেশি চাকরি প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে, তাদের ডাকবে, সেক্ষেত্রে শিক্ষক নিয়োগের চাকরিতে মেধার সঙ্গে আপোষ করা হচ্ছে না তো? গোটাটাই এখন প্রশ্নের মধ্যেই রয়েছে। যদিও স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে কাউন্সিলিং শুরু করে তারা ২৫ তারিখের আগেই, অর্থাৎ বড়দিনের ছুটির আগেই এই ওয়েটিং লিস্ট থেকে চাকরি প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে দেবে। সব মিলিয়ে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ফের স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিংয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলায় নজর রাখুন।